কখনো বাবা হবো না। মারতাছস কে? মোতালেবের নাম্বার বাড়ি, এটা আমার নাম রাখ টার্গেট, যারা রেপ করছিলি। আপনি শেষবার যখন গুলো করলেন বলে টেস্ট করার দরকার, অনর্থ টাকা পয়সা নষ্ট। আপনি মানসিকভাবে ভালো থাকার জন্য আমি সাজেস্ট করবো আপনার একটা বেবি অ্যাডপ্ট করেন। এমন কোন সন্তান আপনার পরিচয় বড় করে, সে কিন্তু আপনারই সন্তান হবে। আপনার স্ত্রীর সাথে আলাপ করতে পারেন। আমার মনে হয় এটা শেয়ার করলে আপনি কোনো রাস্তা দেখাতে পারবেন। সরি। কি স্যার ডিরেক্ট এখানে চেঞ্জ করলেন না, ফ্রেশ হলেন না? কি হয়েছে প্রিয়, মন খারাপ? একটা কথা বলতে চাই। বলো। ফুল, আমি কখনো বাবা হব না। আমি তোমার ওয়াইফ, তুমি পারফেক্ট, কোনো সমস্যা নেই তোমার মধ্যে। ডক্টর বলছে কখনো বাবা হব না। তোমাকে কোন ডাক্তার? একটা ডাক্তার দেখান, আরেকটা ডাক্তার কাছে যাও, আমরা আজকে ডাক্তারের কাছে যাই। টেস্ট করাইছি, রিপোর্ট আসছে আমি বাবা হব না। আবার টেস্ট করাইছি, প্রত্যেকবার একই রেজাল্ট আসছে, হোপ নাই। ডক্টর তুমি একদম ঠিক আছে, সুস্থ। বাবা হওয়ার যোগ্যতাই আমার নাই। তুমি অনেক ভালোবেসে আমার ঘরে আসছো, কখনো কিছুই চাও না, জাস্ট একটা জিনিসই চাইছো, একটা বাবু। আমি না ওই একটা জিনিস তোমাকে দিতে পারবো। ফুল প্লিজ মন খারাপ করো না, তুমি চাইলে নতুন করে নিয়ে বসে নাও। ফুল নতুন করে সংসার শুরু করো, লাগলে আমি আমার পক্ষে এই সংসারটা সম্ভব না। তুমি আসলে পৃথিবীর প্রত্যেকটা মেয়ে এলো জীবনে মা হতে চায়, আমাকে মাফ করে দিও। ফুল কই যেতেছো তুমি? চলে যাচ্ছি। কই যাচ্ছো ব্যাগ দাও। তুমি চলে যাচ্ছে স্যার। কোথায় যাবা? বাবা আমার কাছে চলে যাচ্ছে। আপু মুছে যেতেছো নাকি? তুমি বাসে চলো। তুমি তো বলছো আমাকে চলে যেতে। ফুল আই এম সরি, আমি কারণে বলছিলাম। আমি অনেক চিন্তা করছি, আমি কখনো মা হতে পারবো। আমি চেয়েছিলাম আমি মা হতে, সেটা সম্ভব। এটা সম্ভব মা হবা? তুমি তো বললা। তো ওই ডক্টর বলছে, আমি অন্য ডক্টর। আমার ভালো লাগছে না, তুমি বাসে চলো। কি স্যার, কি জানি বলবেন আমাকে? বলা কি হয়েছে? কিছু হয়েছে? কিছু না। ক্ষুধা লাগছে না অনেক? হ্যাঁ। কি জানি বলবো আমাকে? বলো কি জানি একটা বলবা। কি? কিছু না। কি হয়েছে? কিছু হয়েছে? কিছু না। আচ্ছা তাহলে খাও। কি খাবো? নাস্তা। ও খাওয়া দিবা? তা আগে বললেই হবে। কেমন হয়েছে? অনেক মজা। আই লাভ ইউ। কতক্ষণ লাগবে তোমার? জলদি করো। দেখি বসো। কি হয়েছে? বমি হইতেছে। কখন থেকে হচ্ছে বমি? 2 দিন ধরে বমি হইতেছে। তোকে এখন বলতেছো? এমনি মাইগ্রেন? জ্বর তো নাই, উল্টো কিছু খাইছিলাম। ডক্টর এসে চলো মুভি। কালকে। তবে তো অফিস আছে তোমার। অফিস ছুটি নিবো। তবে এটা হাত দাও। সবকিছু ঠিকঠাক আছে? সিরিয়াস কিছু? অবশ্যই সিরিয়াস কিছু। কি বলেন? ও কিন্তু অনেক হেলদি লাইফস্টাইলে থাকে, একদম সময় মতো ঘুমায়, খাওয়া দাওয়া একদম ঠিকঠাক আছে। একটু মাইগ্রেনের সময়ের জন্য আমি বাড়তি কিছু দেই না। বাসায় একজন মানুষ এসে সবকিছু করে দিয়ে যান, রান্না বাড়ে যে আমি যখন বাকি আমি করে ফেলি। দেখুন বেসিক চয়েস আছে, এগুলোকে আপনি ইগনোর করতে, সেগুলো তো সামনে হবেই, তাই না? স্যার গত 1 বছর ধরে যদি কোনো ইস্যুর কাছেই নিয়ে আসি, আপনি তো কখনো কোনো কিছু বলেননি। আচ্ছা যে প্রবলেম সেটা মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে? হ্যাঁ মেডিসিন খেলে ঠিক হবে, প্রাইমারিলি সময় লাগতে পারে, তবে উঠতে গেলে 4 থেকে 5 মাস লেগে। কি হয়েছে? কি হয়েছে মানে বাবা হচ্ছে না, উনি মা হচ্ছে। কি কথা বলো? কংগ্রাচুলেশন। আমি কখনো বাবা হতে পারবো না, কখনোই না। তাহলে ফুল কি করে মা হলো? এই সন্তানের পিতাকে। ফুল আমাকে ঠকালো কেন? আমি কি জানতে চাইবো? কিভাবে বলবো ওকে যে ফুল তুমি আমাকে খেয়েছো? আমার বিশ্বাস ভালোবাসা আবেগকে শুলের মতো ফেলে দিয়ে পাপ করেছো ফুল, তুমি মহাপাপ। আমি তোমাকে জীবনেও মাফ করবো না, কখনোই না। কি হয়েছে? তুমি খাচ্ছ না যে? কি হয়েছে? মন কি বেশি খারাপ? কিছু বলছে? অফিসে ঢুকছে? তুমি আমাকে কতটুকু ভালোবাসো? অনেক। কিভাবে বুঝলাম না? একটা মানুষ শুধু ভালোবাসে তখন ওই মানুষটার স্মেল অনেক ভালো লাগে। ওই স্মেলটা যতক্ষণ আসে থাকে ততক্ষণ নিজেকে সেফ মনে হয়, আর যখন ওই মানুষটা থাকে না, স্মেলটাও তখন কিচ্ছু ভালো লাগে না। তুমি যতক্ষণ আমার সাথে থাকছেই একটা ঘুম হয়, আর তুমি যখন থাকো না, ঘুমের ওষুধ খেলেও আমার ঘুম হয় না। তুমি আমাকে কতটুকু ভালোবাসো? অনেক। কিভাবে তুমি আমাকে অনেক ভালোবাসো? তুমি যখন আমাকে কি বলো আমি বুঝি, তুমি যখন আমাকে মিথ্যা বলো আমি তখনও বুঝি, কিন্তু তোমাকে বুঝতে দেই না। কি হ্যাঁ? এখন তো টেনশন করা যাবে না, মজা করতেছি। এখন নিজের যত্ন নিতে হবে, বাবুর যত্ন নিতে হবে। আমার বাচ্চা না, আমার বাচ্চাটা যখন পৃথিবী, তখন আমি অনেক খেয়াল রাখ। ওকে আমি অনেক ভালোবাসবো। থ্যাংক ইউ। ব্যাগে কাউকে খুঁজতেছেন? ভিতরে কি কি দেখো? আসসালামু আলাইকুম। কি ব্যাপার সবাই এখানে? কোনো প্রবলেম? কি ব্যাপার? আমি যখন বাবুকে থেকে আসছি তখন দেখি তোমার বুয়া চিল্লাচিল্লি কান্নাকাটি করতেছে। আমি এসে দেখি তোমার ওয়াইফের এই অবস্থা। এখন আমি সবাইকে ডাকলাম এবং পুলিশও আসতেছে। পুলিশ কেন আসবে? ফুল কোথায়? ফুল আজ থেকে 2 মাস আগে বাড়িতে গিয়েছিলাম। মা অসুস্থ ছিল, আমি একাই বাসায় ছিলাম। কেউ একজন বিল নিতে আসছে। আমি দরজা খুলে বিল দিই, সাথে সাথে 3 জন পরা লোক সামনে এসে দাঁড়ায়, আমাকে টেনে রুমের দিকে নিয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। পরপর 3 দিন আমার সাথে এমন করেছে। বহুবার তোমাকে বলার চেষ্টা করি, আমি ভয় পেতাম কোনো কারণে যদি আমার থেকে মুখ উঠিয়ে নাও আমি তো বাঁচবো না। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। চাইলেই আমার প্রেগনেন্সিটা লুকিয়ে যেতে পারতাম, অ্যাবর্শন করে ফেলতাম, কিন্তু আমি মা হতে চলেছি এটা তো তোমার সামনেই জানতে পারি। পুরো ঘটনার ভিডিও করে ওরা আমাকে ব্ল্যাকমেল করতো, ভিডিও ছড়িয়ে দেবার ভয় দেখাতো। আমি কোনো সিদ্ধান্তই নিতে পারছিলাম না, অনেকবার ভেবে করেই ওকে বলবো, কিভাবে বুঝতে পারছিলাম না। আজ সকালবেলায় যখন ঘর মুছতে গিয়ে বোর্ডটা পেলাম যেখানে লেখা আমি কখনো বাবা হবে না। তুমি তো সবই জানতে, তুমি তো এটাও জানতে সেটা তোমার না। তুই একটাবার আমার বাজে আচরণ করো, কেন চড় দাওনি একটা আমাকে? কেন জিজ্ঞেস করো চাটাকার? আমি তোমাকে তোমার মন দিতে পারলাম না, তাই আমি সরে যাচ্ছি।
তুই বিয়ে করিস না। ছেলে তোকে ভালো পারবে না, কেউ রাখতে পারবে না। কি হইলো এখন? তো আমার মেয়ে আবার কত দূরে চলে গেল। বাবা আমি তোমারে বলতে, তুমি এই ছেলের নাম লাগারো। বলেন ওর কি দোষ? ও তো তার স্ত্রীকে হারিয়েছে। 6 বছর বাবা মা হিসেবে আমরা কি আমার কোনো খোঁজ খবর নেই? ওই তো আগলে নিল আমাদের মেয়ে। আমি সব বুঝি, ছেলের বিচার চাই। কেন এমন হইলো? কুমকুম ভালো লাগতেছে না? ভালো লাগতেছে, উদ্ভট রকমের সুন্দর দেখাচ্ছে তোমাকে। প্রশংসা করার কোনো ধরন হলো? না মানে কুমকুমটা দিছো বিয়ের বউয়ের মতো রকমেরই সুন্দর দেখাচ্ছে। বাসা থেকে পালাই বের, বিয়ে শাড়ি পরে পালাবো? বলছো তো এক কাপড়ে বের হইস। কোনো ব্যাগও নেই, ব্যাগ নিলে শাড়ি নিতে পারতো। সব বাদ দাও, তুমি তো আমাকে বিয়ের আগে একটা শাড়ি দিতে পারো। প্রথমত আমি বেকার, 2-4টা স্টুডেন্ট যে কয় টাকা কামাই এর ভিতরে পুরোটাই খাই, 2-4 টাকা জমাই। ওই জমানো টাকা দিয়ে তোমার বিয়ের শাড়ি কিনতে তাহলে আগামী কয়েক খালি পেটে থাকতে হয়। তাই আমার কাছে মনে হয়েছে তোমার শারীরিক শখ পূরণ করার থেকে তোমার পেটের চাহিদাটা মেটানো জরুরি। ঠিক আছে, চলো তারপরে। কি করতেছ? বাসর রাতে একজন কি করে? আমি না আসলে রেডি না। ঠিক থেকে আবার রেডি হবা, চলো রেডি। বোকা, মেন্টালি রেডি না। কি হলো, মন খারাপ করছো? না মন খারাপ করে নেই, সত্যি বলতে কি আমি না অনেক রেডি। সমস্যা নাই, মানে ওয়েট করবো, যেদিন রেডি হবো আমাকে বললো। আমি তোমার বউ, আমাকে নর্মালি ধরে ঘুমাইতেই পারো। রেডি রেডি না, বউ জড়ায় ধরে ঘুমাইতেই পারো। আগে বলবো না কি? চলো ঘুমিয়ে। আচ্ছা তুমি আমাকে গুড় ডাকো কেন? কারণ তুমি মিষ্টি। চিনিও তো মিষ্টি। চিনি মিষ্টি, চিনিতে ক্ষতি, গুড়ে কোনো ক্ষতি নাই। আচ্ছা তুমি আমার জন্য ফ্যামিলি বাবাকে ছেড়ে চলে আসছো, আমি যদি কোনো ক্ষতি করতাম? শোনো, মেয়েদের একটা গুণ আছে, মেয়েরা আছে চোখ দুটো দেখলে বুঝে ছেলেদের নিয়ত। আমিও সেরকম দুটোই দেখলাম, তোমার নিয়ত বুঝলাম। কি বুঝলাম চোখ দেখে? চোখ দুটো খুব একা, অনেক আদর। তাই ভাবলাম আমার বাবার কাছে মা আছে, মার কাছে তো বাবা আছে, আমি তোমার কাছে চলে আসি। কিন্তু যদি কোনো ক্ষতি করতাম? তুমি এমন একটা ছেলে, আমার কখনো কি করবাই না, না আমার যে ক্ষতি তুমি মেরেই ফেলবা। তাই না? তো কনফিডেন্ট। কিছু করবা না, কিছু করবা না। প্রিয়, 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 প্রিয়। ভাই এই ব্যাপার কতদিন এইভাবে পাগল হয়ে যাবেন? কোথাও যান না, ও করেন না, আপনার তো ধর বাইরে থেকে ঘুরে আসে। তোমার আব্বা কি এখনো কোর্টে যান? হ্যাঁ ভাই, তো আব্বার ট্রিটমেন্টের এখন বাকি আছে। আমাদের হেল্প করতে হবে। কি ভাই? আমাদের এরিয়া বা আশেপাশে তাদের নামে রেপের মামলা, কারা কারা রেপের সাথে জড়িত, একটা লিস্ট দিতে হবে। কেন ভাই? হ্যাঁ কেন? আমার এক ছোট বোন লতে ভর্তি হয়েছে, তো কিছু অ্যাসাইনমেন্টের জন্য। বুঝতে পারছি, চেষ্টা করলে পারা যাবে। তারা যাবে। কি ভাই, চেষ্টা করে দেখতে। আদিব সাহেব, এত নড়াচড়া করা যাবে না, এত নড়াচড়া করলে তো বিপদ। আপনার হাত পা শক্ত করে বাঁধা, যদি না কাটা হয় কোনোভাবেই বা সম্ভব না। আপনার পেটের এখানে আসলে আমি যেভাবে আপনাকে বেঁধে রাখছি, কোমরে বাঁধা গামলাটা 3টে ইঁদুরকেও বেঁধে রাখছি। আপনি যেরকম এতক্ষণ অচেতন অবস্থায় ছিলেন, ইঁদুরগুলো বেচারা অচেতন অবস্থাতেই কোনোভাবে বেশি নড়াচড়া করে। আর যদি ইঁদুর ঘুম ভেঙে যায়, চেষ্টা করবে একটা ছিদ্র কেটে বের হয়। আপনার স্টিলের গামলা ইঁদুরগুলো মনে হয় যে অনেক শখ, তারা শর্টকাট যেতে চায়, তখন কি হবে? তখন তার গামলারে বের হয়ে যাবে। এই জন্য যত চুপচাপ থাকবেন বাঁচবেন। বেঁচে থাকার জন্য বলি চোখ থাকতে হবে। মোদালেব সাহেবের বাড়িটা আছে না? আরে ওই যে 4 নম্বর রোড নাম্বার বাড়িটা, আমি ওইখানেই থাকি দোতলায়। কিছুদিন আগে কিছু মানুষ যে ভেঙে ঢুকে আমার ওয়াইফের রেপ করছে। আপনি কি রেপের সাথে জড়িত? আমার ওয়াইফের রেপ আপনি করেন, তো আপনি কারণ কত রেপ করছেন? পৃথিবী খুব অদ জায়গা, বুঝলেন? সবাই খেলতে পছন্দ করে, কেউ নিজে নিজে খেলে, কেউ আবার দল বাইতে খেলে, কেউ আবার মানুষ নিয়ে খেলে। একা খেলা খারাপ কিছু, দল নিয়ে খেলো কিন্তু কারো জীবন নিয়ে খেলা ব্যাড। শোনেন, এত টেনশন করার কিছু না। আমার ওয়াইফ খেলতে, আমার ওয়াইফ যখন খেলবে ততক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাসও চলবে। কিন্তু ও যদি একবার থামায় দেয়, তাহলে ভালো কথা। মোদালেব সাহেবকে চেনেন? যে 20 নম্বর বাড়িটা, আপনি ওটা দোতলায় থাকে। আমি ছিলাম না বাসায়, একজন ওয়াইফকে রেপ করছে। আপনি করছেন? কার না কারো তো করছে। কপালটা কি ভালো, আমার বোর তো খেলা আনতেছেন। একের পর এক হত্যা ডেকে উঠেছে রাজধানী প্রান্ত থেকে পাওয়া গেছে 5টিরও বেশি লাশ। খুবই বিভৎস। নাট্যশালী উপরে নেওয়া যায় সিরিয়াল কিলার কাজ করেছে। উপরে উঠেছে আইন শৃঙ্খলা নিয়ে, যা নিয়ে কি করছে বাহিনীগুলো, সে বের করবে এই সিরিয়াল কিলারকে। হ্যাঁ, 15 পাঠাও, সবাই থাকবে এখানে। হ্যাঁ, যদি একটু জানতে চাই, পর এক লাশ পুলিশ আসলে কি করছে, কতদিন লাগবে? খুনি আসলে কে? খুনি আসলে আমার বাবা। সে খুনটা করে দিয়ে আমাকে বলে একটা গাইবান্ধার টিকিট করে, তাকে গাইবান্ধার টিকিট দিলাম, গাইবান্ধা গেল, দেখে সে গেল বেনাপোল, তারপর সে বর্ডার ক্রস করে এখানে বসে রিল্যাক্স। উল্টাপাল্টা কেন প্রশ্ন? উল্টাপাল্টা নাকি? এইভাবে এড়িয়ে যেতে পারেন না। হচ্ছে রাজধানী, কিন্তু এইভাবে ঢুকানো হচ্ছে না, সময় লাগে। হ্যাঁ, ইনভেস্টিগেশন শেষ, আপনাদের কাজটা করতে দেন। কবে নাগাদ জানতে পারবো যে আসলে শুনছিলেন না পুলিশের কথা? দোস্ত, আপডেট নিউজ আছে 15 নম্বরে নতুন এক বারেকটা আইছে। সেই মামা শুধু তাই না, ওর জামাই সে সাতার ঢাকার বাইক। সময় আবার কবে যাবো রে? আরে বেটা, ওর জামাই তখনই নাই। তোমরা কোন রকম কি তার বর্মা কেমনে মাসের মধ্যে 8টা দিয়ে চলে পার করে কোলবালি সাগায় যদি থাকি যে একটা শান্তি। এক কাজ কর, কাজ ফার্মেসি যায় কাজী সাহেব কিনা লয়। ওই বেটা, আমি শুধু যে একটা কাজে সেনা লম, মানুষ হই 3 জন, আগে হইব 3টা, একটা তো আমার, একটা ওর। চল এই বেটা, খবর রাখছ কিছু? বাপ যে একটা পয়দা হইছে, র‍্যাপিড ধরে ধরে খুন করতেছে। যাই করছ তা কর, সাবধান, কেউ টার্গেটে পড়িস। টার্গেট দেখে মনে বললো কাকা তাহলে বেটা নাম্বার প্লাট না, ওই জায়গায় সেই একটা পাখি থাকে, পাখির নামই রাখছি টার্গেট। ঠিক
কাকা কয়দিন আগে আত্মহত্যা করছে চাবি যাব ওই যে দেশ বাড়ানো তার এগোনা যেতাম এই মাথা সুস্কে কি করছি আমি টাকা লাগবো টাকা দিব কত লাগবো মোতালেবের নাম্বারই একটা মায়ের নাম না টার্গেট যারা রেপ করছি ভিডিও করছি আমি ওর হাজব্যান্ড আমার বউকে খুঁজে পাওয়া যেতেছে আমার বউ কই আমার বউকে খবরদার খবরদার একটা আচরণের গায়ে একটা আচরণের গায়ে পড়ে আমি উতবাদ হবো এখন সময় আছে স্যান্ডার কর ওটা বলবো সাজা কম হবে